ওয়েডনেসডে সিরিজের দ্বিতীয় পার্টে স্বাগতম সবাইকে। সিজন 2 এর প্রথম পার্টে আমরা দেখেছিলাম ওয়েডনেসডে আর ফেস্টার যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, সেই সুযোগে টাইলার তার পূর্ণ হাইড রূপ ধারণ করে জঙ্গলের দিকে পালিয়ে যায় এবং ওয়েডনেসডেকে ছুঁড়ে ফেলে রেখে যায়। এখন প্রশ্ন হচ্ছে, টাইলার ওয়েডনেসডেকে মারার জন্য কতটা এগোবে এবং সে কি তার উদ্দেশ্য সফল হতে পারবে? এটা জানতে চলুন শুরু করি পরবর্তী পার্ট। সিজন 2 এর পার্ট 2 শুরু হয় ওয়েডনেসডেকে নিয়ে। সে তখন কোমায় ছিল। তার মা হাসপাতালে তার পাশে বসে তাকে গল্প শোনাচ্ছিলেন। ওয়েডনেসডের বাবা এসে মাকে জিজ্ঞেস করেন ওয়েডনেসডে এখন কেমন আছে। তখন মা বলেন এই গল্প শোনাতে শোনাতে সে খুব তাড়াতাড়ি কোমা থেকে ফিরে আসবে। আর ঠিক তাই ঘটে। তাদের চলে যাওয়ার পর ওয়েডনেসডে কোমা থেকে জেগে ওঠে, কিন্তু যেই মুহূর্তে সে জাগে তার সামনে এক পুরনো পরিচিত মুখ দেখা যায়, যে নার্সের ইউনিফর্ম পরে আছে। সে আর কেউ নয় বরং তার প্রিন্সিপাল উইমস, যে কিনা অনেক আগেই মারা গিয়েছিল। ওয়েডনেসডে তাকে দেখে সঙ্গে সঙ্গে উঠে চলে যেতে উদ্যত হয়, কিন্তু যেই মুহূর্তে সে জাদুকরি দরজা দিয়ে বের হয় তখনই সে অন্য এক জগতে পৌঁছে যায়। সেখানেও তার সামনে আবার প্রিন্সিপাল এসে দাঁড়ায়। তাকে দেখে ওয়েডনেসডে জিজ্ঞেস করে আমি কি নরকে চলে এসেছি? কিন্তু প্রিন্সিপাল বলে আমি তোমার সাথে দেখা করতে এসেছি, কারণ মরে যাওয়ার পরও তোমাকে সাহায্য করতে আমার খুব ভালো লাগে। প্রিন্সিপাল তাকে উপদেশ দিতে শুরু করে যে তোমার নিজের কর্মফলের কারণেই তুমি এই অবস্থায় আছো। এর উত্তরে ওয়েডনেসডে বলে তোমার এই বক্তৃতা বন্ধ করো এবং আমার শক্তিগুলো আমাকে ফিরিয়ে দাও। তখন প্রিন্সিপাল বলে জাগো, আর তখনই বোঝা যায় যে প্রিন্সিপাল উইমস এখন ওয়েডনেসডের নতুন আত্মিক পথ প্রদর্শক। পরের দৃশ্যে দেখা যায় সেই মানসিক আশ্রমের ডিরেক্টর জুডি একটা প্রেস কনফারেন্স করছে। সে জানাচ্ছে 2 সপ্তাহ আগে আমাদের বিদ্যুৎ চলে গিয়েছিল, যার কারণে অনেক রোগী পালিয়ে গিয়েছিল এবং সেই ঘটনায় অনেক প্রাণও হারিয়েছিল। মানসিক আশ্রম থেকে পালিয়ে যাওয়া লোকদের মধ্যে টাইলারও ছিল। তাকে নিয়ে সবাইকে জানানো হয় যে সে খুবই বিপজ্জনক একজন মানুষ। যদি কেউ তাকে দেখে থাকে তাহলে সঙ্গে সঙ্গে জানাতে হবে। ঠিক তখনই কেউটি ডিরেক্টর জুডিকে জানায় যে ওয়েডনেসডের জ্ঞান ফিরে পেয়েছে। প্রেস কনফারেন্স শেষে জুডি একটি রহস্যময় মানুষকে ফোন করে, যে কিছুক্ষণ আগেই জঙ্গলের মাঝখানে একটি মৃতদেহ কবর দিয়ে এসেছে। মনে হচ্ছে জুডি এই লোকটিকে দায়িত্ব দিয়েছে ওই পালানো রোগীদের শেষ করে দেওয়ার, যারা লুইস পরীক্ষার অংশ ছিল। এখন শুধু একজনই বেঁচে আছে, পেশেন্ট 1938। এরপর ডিরেক্টর ওয়েডনেসডের সাথে হাসপাতালে দেখা করতে আসে, যেখানে ওয়েডনেসডে তাকে হুমকি দিয়ে বলে তোমার বেসমেন্টে যা চলছে খুব শীঘ্রই সবাই সেটা জেনে যাবে। কিন্তু ডিরেক্টরের কোনো চিন্তা নেই, বরং সে ওয়েডনেসডেকে বলে আমি আমার সব গোপন তথ্য কবর দিয়ে রেখেছি, যেখানে কেউ কোনোদিন পৌঁছতে পারবে না। ওয়েডনেসডে জিজ্ঞেস করে পেশেন্ট 1938 কে, আর সে তোমার কাছে এত গুরুত্বপূর্ণ কেন? এটা শুনে ডিরেক্টরের মুখের রং উড়ে যায়। তখন ওয়েডনেসডে বলে মানে তোমার সব গোপন তথ্য আসলেই কবর দেওয়া আছে। ওয়েডনেসডে হাসপাতালের ঘর থেকে বের হওয়ার সময় একটি নার্স এসে তাকে কিছু ফুল দেয়, যার সাথে একটা নোটে লেখা ছিল আজ রাতে তুমি আর ইনিট মারা যাবে। ওয়েডনেসডে তাকে জিজ্ঞেস করে এটা তোমাকে কে দিয়েছে? তখন নার্স টাইলারের দিকে ইশারা করে। ওয়েডনেসডে তার দিকে দৌড়ে যায়, কিন্তু টাইলার কোথাও লুকিয়ে পড়ে, যার কারণে ওয়েডনেসডে তাকে খুঁজে পায় না। যখন ওয়েডনেসডে তার ডর্মে নেভার মোড়ে ফিরে আসে তখন সে অবাক হয়ে যায় ইনিট, থিং আর উইমস তার জন্য অপেক্ষা করছে তাই দেখে। তবে শুধু ওয়েডনেসডেই উইমসকে দেখতে পাচ্ছিল। এরপর ইনিট তাকে টাইলারের পালানোর ব্যাপারে জানায়। হয়তো সে মরে গেছে, কারণ তার গায়ে অনেকগুলো গুলি লেগেছিল। কিন্তু ওয়েডনেসডে তাকে জানায় যে টাইলার মারা যায়নি, সে জীবিত আছে এবং এখন আমাদের দুইজনকেই মেরে ফেলবে। তাই তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে বাড়ি চলে যাও। ওয়েডনেসডে তাকে সান্ত্বনা দিয়ে বলে আমি সব ঠিক করে দেব। তখন এনিট জিজ্ঞেস করে তাকে তো তুমি নিজেই তাড়িয়ে দিয়েছিলে, এখন সব কিভাবে ঠিক করবে? ওয়েডনেসডের কাছে এর কোনো জবাব থাকে না। সে শুধু বলে আমি গতবারও তার হাত থেকে বেঁচে গিয়েছিলাম, তাই আমি তার ভয় করি না। ঠিক তখনই আগে থেকে সেখানে থাকা প্রিন্সিপাল উইমসের আত্মা ওয়েডনেসডেকে বলে ইনিটকে বলে দাও যে সে শিগগিরই মারা যাবে। এতে ওয়েডনেসডে তাকে চুপ থাকতে বলে। ওয়েডনেসডে না তার বান্ধবীকে বোঝাতে পারে না প্রিন্সিপালকে। ইনিট তাকে রাগ করে কটু কথা শুনিয়ে চলে যায়। তারপর ওয়েডনেসডে স্কুলের মাঠে যায়। সেখানে সে দেখে স্কুলের প্রিন্সিপাল ডট আগের মতোই একগাদা সিরিয়াস না হওয়া লেকচার দিচ্ছেন এবং ছাত্রছাত্রীদের টি শার্ট বিলি করছেন আউটকাস্ট ডে অফ রিমেম্বার্স নামের উৎসবের জন্য তাদের উচ্ছ্বসিত করতে। এটা দেখে প্রিন্সিপাল উইমসের আত্মা অবাক হয়ে যায়, সে কেন স্কুলটাকে সার্কাসে পরিণত করলো। ওয়েডনেসডেকে দেখে প্রিন্সিপাল ডট তার শারীরিক অবস্থা জানতে চান। তখন ওয়েডনেসডে তাকে জিজ্ঞেস করে আমাদের পুরনো প্রিন্সিপাল উইমসের সম্মানে আপনি কি করছেন? তখন প্রিন্সিপাল ডট বিরক্ত মুখ করে বলে আমি অনেক কষ্টে তাকে সবার মাথা থেকে দূর করে দিয়েছি।
ওয়েডনেসডে চেষ্টা করে যাতে তিনি অনুষ্ঠান বাতিল করেন, কারণ টাইলর এখনো শহরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু প্রিন্সিপাল ডট তা করতে অস্বীকার করে দেন। প্রিন্সিপাল বলেন স্কুলের ছাত্রছাত্রীরা নিজেরাই টাইলরের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। কিন্তু ওয়েডনেসডে চিন্তিত হয়ে দৌড়ে প্রফেসর কাপ্রির কাছে যায়। তখন জানা যায় তার প্রাক্তন প্রেমিক আসলে একজন হাইড ছিল। প্রফেসর কাপ্রি ওয়েডনেসডেকে আশ্বস্ত করে বলেন, আমি কখনোই তার আসল স্বভাব জানতাম না যতক্ষণ না সে আমার উপর হামলা চালিয়েছিল। সে তা করেছিল তার ঈর্ষাকাতর মাস্টারের আদেশে, যেই তাকে ভালোবাসবে তাকে মেরে ফেলতে হবে। তবে প্রফেসর কখনো বলেন না তার সেই প্রাক্তনের শেষমেশ কি হলো। এরপর ওয়েডনেসডে তার মায়ের সাথে দেখা করে। মা তাকে উপদেশ দেন, টাইলরের থেকে দূরে থাকো, কারণ আমি জানি তুমি অবশ্যই তার উপর প্রতিশোধ নিতে চাইবে। প্রফেসর কাপ্রির সাথে কথোপকথন ওয়েডনেসডেকে এক নতুন ধারণা দেয় যে সে টাইলরের নতুন মাস্টার হওয়ার চেষ্টা করবে। এটাই সেই থিওরি যেটি বাস্তবায়নে সে একেবারে দৃঢ়প্রতিজ্ঞ। এদিকে ইনিট থিংকে বলে, আমি আর ওয়েডনেসডে একা মিলে টাইলরকে হারাতে পারবো না, তাই আমাদের নাইট শেষদের জড়ো করতে হবে। সে অ্যাজাক্স, বিয়াঙ্কা আর কেনকে আমন্ত্রণ পাঠায়। এগুলো দেখে অ্যাগনেস, যে ছায়ার আড়ালে সবকিছু লক্ষ্য করছিল, তার অদৃশ্য হওয়ার ক্ষমতা ব্যবহার করে ওয়েডনেসডের সাথে দেখা করতে যায় এবং জিজ্ঞেস করে, তুমি এখন কেমন আছো? আমি প্রতিদিন হাসপাতালে যেয়ে তোমাকে দেখতাম। কিন্তু ওয়েডনেসডে তাকে তেমন গুরুত্ব দেয় না। তখন অ্যাগনেস বলে, আমি জানি ইনিড নাইট শেষদের মিটিং ডেকেছে। অ্যাগনেসের জন্যই ওয়েডনেসডে ইনিডের পরিকল্পনা জেনে যায়। ওয়েডনেসডে সেই জায়গায় যায় যেখানে ইনিড নাইট শেষদের ডেকেছিল। সেখানে ইনিড বলে, আমি টাইলারকে মেরেই ফেলবো। ওয়েডনেসডে বলে, টাইলার যা করবে আজই করবে, আর আমার কাছে তাকে কাবু করার একটা পরিকল্পনা আছে। ওয়েডনেসডের পরিকল্পনা অনুযায়ী টাইলারকে গুহায় আটকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন প্রিন্সিপাল উইমসের আত্মা তাকে বোঝায় এটা কোনো পরিকল্পনা নয়, তাকে নিয়ন্ত্রণ করার বদলে মেরে ফেলতে হবে। আর তুমি তাকে নিয়ন্ত্রণ করতেও পারবে না, কারণ তুমি তাকে পছন্দ করো। এটা শুনে ওয়েডনেসডে রেগে যায় এবং বলে, আমি টাইলারকে ঘৃণা করি। প্রিন্সিপাল বলে, ঘৃণাও একটা অনুভূতি। টাইলারকে কাবু করতে হলে তোমাকে তোমার সব অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। অন্যদিকে পালক্সি চিন্তিত যে স্লার্ভ একা বাইরে আছে, কারণ সে আশ্রম থেকে পালিয়ে এসেছে। সে উদ্বিগ্ন হয়ে যায় যে যদি কেউ স্লার্ভকে ধরে ফেলে তবে তার জীবন বিপদে পড়বে। ছেলের এই দুশ্চিন্তা দেখে গোমেজ তাকে সাহায্য করার প্রস্তাব দেয়। এরপর পিলগ্রিম ওয়ার্ল্ডে আউটকাস্টের ডে অফ রিমেম্বার্সের ইভেন্ট চলাকালীন পার্কসি স্লার্ভকে খুঁজে পায়। এখন স্লার্ভ প্রায় মানুষের মতো দেখাচ্ছিল এবং কথা বলতে পারছিল, কারণ মস্তিষ্ক খাওয়ার ফলে তার জীবনের শক্তি ফিরে এসেছিল। ঠিক তখনই পুলিশ তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। স্লার্ভ পার্কসের কাছে সাহায্য চায় পালিয়ে যাওয়ার জন্য এবং তাকে দ্বিতীয় জীবনের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। এদিকে টাইলার যে ওয়েডনেসডেকে হুমকি দিয়েছিল সেই হুমকি পূরণ করতে সেই জায়গায় আসে যেখানে ওয়েডনেসডে ইনিড আর নাইট শেষরা তাকে ফাঁদে ফেলতে অপেক্ষা করছিল। সে কোনোভাবে একা থাকা ইনিডের কাছে পৌঁছে যায়। ইনিড তাকে দেখে পালাতে থাকে। এক জায়গায় এসে ইনিড থেমে যায় এবং টাইলারের দিকে বন্দুক তাক করে। ঠিক তখনই লুকিয়ে থাকা সবাই বেরিয়ে আসে এবং টাইলারকে ঘিরে ফেলে। টাইলার ভীষণ রেগে যায় এবং তার রূপ পরিবর্তন হতে শুরু করে। চোখের পলকে সে হাইডে পরিণত হয়। ওয়েডনেসডে তাকে আক্রমণ করতে গেলে টাইলার তাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। তারপর সে ইনিডের উপর আক্রমণ শুরু করে। ওয়েডনেসডে তাকে আটকানোর চেষ্টা করে। ওয়েডনেসডে টাইলারকে বলে, আমি জানি তুমি এখানে আমার জন্য এসেছো। আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু আমরা দুজনে কখনো এক হতে পারতাম না। তাই আজ থেকে আমি তোমার মাস্টার। যখন মনে হচ্ছিল ওয়েডনেসডেকে টাইলারের নতুন মাস্টার হতে সফল হয়েছে, তখন আরেকজন হাইড কবরস্থানে ঢুকে টাইলারকে আছড়ে ফেলে দেয়। সেখানে ওয়েডনেসডের মা আসে, যিনি সেই হাইডকে অন্য নামে ডেকে ওঠেন, তুমি আমাকে প্রতিজ্ঞা করেছিলে। এটা শুনে হাইডটি হঠাৎ শান্ত হয়ে যায় এবং চলে যায়। এতে ওয়েডনেসডে খুব অবাক হয়। জানা যায় সেই হাইড আসলে টাইলারের মা, যাকে আমরা আগেই 1938 নম্বর রোগী হিসেবে চিনেছিলাম। অন্যদিকে পালক্সি স্লার্ভকে ধরা থেকে বাঁচাতে সক্ষম হয়, কিন্তু তার আগে গোমেজ ভিড়ের মধ্যে স্লার্ভকে দেখে ফেলে। এপিসোড শেষ হওয়ার সময় চিন্তিত গোমেজ মর্টিসিয়ার কাছে আসে এবং বলে আইজ্যাক নাইট জীবিত আছে, যা ইঙ্গিত দেয় যে আইজ্যাকের সাথে মর্টিসিয়া আর গোমেজের পুরনো কোনো সম্পর্ক আছে। এরপর দৃশ্য পাল্টে ইনিডের দিকে যায়। ইনিড পূর্ণিমা না থাকা সত্ত্বেও ওয়ারউলফে পরিণত হতে শুরু করে, তাই সে চিন্তিত হয়ে পালিয়ে যায়। এটা আবার মিউজিক টিচার দেখে নেয়। আর এপিসোড 5 এখানেই শেষ হয়। পরবর্তী এপিসোড 3টি দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও।